হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এগুলারে কি বলেন? পেঁয়াজের কালি বলেন না কলি বলেন? যাই হোক, আমরা পেঁয়াজের কলি বলি। আমি আজকে পেঁয়াজের কলি ভর্তা করব। পেঁয়াজের কলি ভর্তা করার জন্য ১ম এ আমি পেঁয়াজের কলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট, ছোট করে কেটে নিব। পেঁয়াজের কলি বেশি ছোট, ছোট করে কাটলে সবথেকে বেশি ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা যে ছোট থেকে বড় হয়েছি কিন্তু আমাদের জমিগুলাতে যে পেঁয়াজ বুনতো ওই পেঁয়াজগুলার মধ্যে অনেক সুন্দর এই কলিগুলা ফুটে থাকতো, ফুল ধরে থাকতো। কিন্তু কখনো দেখতাম না যে এরকম করে ভাজি করে খায়, ভর্তা করে খায়। তাই আমাদেরও পেঁয়াজের কলি তেমন একটা কখনো খাওয়া হয়নি। কিন্তু এখন খাই। এখন বাজারে প্রচুর পাওয়া যায় এগুলো ভর্তা, ভাজি খুবই ভালো লাগে খেতে। আমি পেঁয়াজের কলিগুলা ছোট, ছোট করে সব কয়টা কেটে নিয়েছি। এখন আমি আলু কেটে নিব। আলু আপনারা চাইলে এরকম করে পাতালি করেও কেটে দিতে পারেন। আবার এরকম করে চিকন করে কেটেও দিতে পারেন। আমি একটু চিকন করে কেটে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজের কলি ভর্তা করতে কিন্তু বেশিরভাগ পেঁয়াজের কলির থেকে আলুর পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজের কলি যদি বেশি দেন তাহলে কিন্তু ভর্তাটা মিষ্টি, মিষ্টি লাগবে। পেঁয়াজের পাতা যদি বেশি মিষ্টি, মিষ্টি হয় তাহলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগবে না। তাই আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আলু আমি এরকম করে চিকন, চিকন করে সব কয়টা কেটে নিব। এই পেঁয়াজের কলি ভর্তা বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না। খুব সহজভাবে ভর্তাটা তৈরি করতে পারবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে পেঁয়াজের কলি ভর্তা করে গরম ভাতের সাথেও খেতে পারবেন, চিতই পিঠার সাথেও খেতে পারবেন, আবার ভাপা পিঠার সাথেও খেতে পারবেন। ভাপা পিঠা দিয়ে যদি এই ভর্তা খেতে চান তাহলে কিন্তু গুড় দিয়ে বানানো যাবে না ভাপা পিঠা। পেঁয়াজের কলি আর আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব আমি রসুনের কোয়া, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। আপনারা যদি ভর্তা সবুজ রাখতে চান তাহলে হলুদের গুঁড়া না দিলেও হবে। পেঁয়াজের কলি আর আলুর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। মানে সিদ্ধ হতে যেটুকু পানি লাগে আরকি। চুলার জাল কমিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর উপরে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না। শুধু এখন চুলার জাল কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাঝে, মাঝে ঢাকনা উঠে আমি নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। আলু আর পেঁয়াজের কলি অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একদম গোটা দিয়ে নিব। ডাল ঘুটনি দিয়ে এভাবে গোটাটা নিবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গলে যাবে। এই পেঁয়াজের কলি ভর্তার মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে ২ টা রসুন দিয়েছি। এই ভর্তার মধ্যে পেঁয়াজ দিতে হবে না। যেহেতু পেঁয়াজের কলি ভর্তা করা হচ্ছে তাই পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজের কলি আর আলু দেখেন একদম গলে গেছে। ভর্তার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নাই, আর কিছুই করতে হবে না। শুধু এরকম করে ভাজতে হবে। আর ভর্তার মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। ভর্তার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। ভর্তার পানি একদম শুকিয়ে ফেলতে হবে। এই পেঁয়াজের কলি ভর্তা বানাতে যেমন সোজা তেমন খেতে বেশি মজা। তাই সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। পেঁয়াজের কলি ভর্তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।